হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা এসে বলল, ও আল্লাহর নবী, আমি এমন এক পাপ করে ফেলেছি, আল্লাহ আমাকে এই পাপ থেকে মুক্তি দিবেন কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন পাপ করেছ? বলে, আমি তো জিনা করে ফেলেছি। জিনা করার কারণে আমার পেটের মধ্যে অবৈধ সন্তান হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে ফেললেন। মহিলাটা আবার সামনে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার পেটের মধ্যে বাচ্চা হয়ে গিয়েছে, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যে অন্যায় করেছ, অপরাধ করেছ, এই জন্য হতে পারে আল্লাহ তোমাকে মাফ করবে না। আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করব, কিছুদিন পরে তুমি আবার আসো, তোমার পেটের সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে যাবে তখন আবার তুমি এসো, কারণ তুমি অপরাধ করেছ, তোমার পেটের সন্তান তো অপরাধ করে না। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেন শুনেন, এই মহিলাটি এমন অন্যায় করেছে, অপরাধ করেছে, যার কারণে আপনি তাকে তাড়ায় দিয়েছেন। এর চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে যে ব্যক্তি আজান শোনার পরে ঠিক মতন নামাজ আদায় করে না, আজান শোনার পরে ঠিক মতন সালাত আদায় করে না, আজান শোনার পরে মসজিদের দিকে ধাবিত হয় না। এই মহিলা এই জিনা করার কারণে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, একটা মুমিন মুসলমান যখন আজান শোনার পরেও যখন মসজিদে যায় না, নামাজের ব্যাপারে গাফেল, ওই লোকটার গুনাহ এর চাইতে আরো কঠিন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। দুনিয়ার মানুষ শুনো শুনো, ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল, যারা নামাজের ব্যাপারে মনোযোগ দেয় না, যারা খুশু এবং খুজু সহকারে নামাজ আদায় করে না।